আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। তবে আজকে একটু মন খারাপ, একটু না অনেকটাই বলতে পারেন। কারণ আজকে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। হঠাৎ করেই মেয়ের এক্সাম পড়ার কারণে আমার চলে যেতে হচ্ছে। আসলে সত্যি কথা বলতে আম্মুর কাছে যতদিনে থাকি না কেন থাকার মনটা পুরোপুরি ভরে না, ইচ্ছা করে আরও কয়টা দিন থেকে যায়। সেটা আমি চাইলেও তো হবে না, আমাকে তো চলে যেতেই হবে। আসার পর আর কোনো ভিডিও করা হয়নি, মনটা আসলে খারাপ ছিল, সেজন্যে চলে আসলাম এর পরের দিনের সকালবেলা। এর পরের দিন মেয়ের স্কুল ছিল, আজকে ক্লাস হবে, আগামীকাল মেয়ের এক্সাম হবে। ও যেহেতু লম্বা একটা ছুটি কাটিয়ে অনেক দিন পর স্কুলে যাচ্ছে, ওর আজকে স্কুলে যেতে একটু মন খারাপ করছিল, যে কারণে আজকে আমি ওকে নিয়ে যাচ্ছি। ওর ক্লাস শুরু হয় সকাল 8টা থেকে। আমি 7টায় উঠে ওকে রেডি করে নিয়েছি, আমি রেডি হয়েছি, দেন ওকে নিয়ে গেলাম। মুস্কানের সাথে ওর বোন আমরিন ছিল। মুস্কান আর আমরিন দুজনকে একসাথে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। এখনও পর্যন্ত আপনারা যারা আমার আজকের ব্লগের সাথে আছেন, আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা চলে যাচ্ছি। আমি আমার সাথে আমার দেবরকে নিয়ে এসেছিলাম। আমি অনেক দিন পর ওর স্কুলে এসেছি। আমার ছোট মেয়ের কারণে আমার তেমন আসা হয় না, সকাল সকাল আসার কারণে ভালোই লাগছিল। বাসায় আসার পর সকালে নাস্তার জন্য আজকে আমি রুটি তৈরি করে নিচ্ছি, সাথে আমার যাও ছিল। আমি আর আমার যা রুটিগুলো বেলে নিচ্ছি, সেই সাথে রুটিগুলো একসাথে ভেজেও নিচ্ছি। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আসলে মেয়েদের জীবনটা এমন কেন? একটা মেয়ে ছোটোবেলা থেকে যেখানে বেড়ে ওঠে, যেখানে প্রথম হাঁটতে শেখে, হাসে কাঁদে, বাবা মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমায়, সেই ঘরটাকে একদিন তাকে ছেড়ে যেতে হয়। এরপর মেয়েদের শ্বশুর বাড়ি যেতে হয়, যেখানে তাকে নতুন করে সব কিছু মানিয়ে নিতে হয়, নতুন সম্পর্ক গড়ে তুলতে হয়। নিজের জায়গা তৈরি করতে অনেক সময় লাগে। অনেক সময় মেয়েরা ভেতরে মনে করে এটা কি আসলে আমাদের নিজের বাড়ি। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, মেয়েদের আসল শক্তি হলো যেখানে থাকুক সেখানেই সে নিজের ভালোবাসা, মমতা আর শক্তি দিয়ে নতুন একটা ঘরকে আপন করে তোলে। হ্যাঁ, কষ্ট আছে, ত্যাগ আছে, কিন্তু তার ভেতরে আছে নতুন সম্পর্কের সৌন্দর্য, নতুন ঘরের আশ্রয়। এই তো আজকে সকালে নাস্তার জন্য রুটি তৈরি করলাম, ডাল রান্না করলাম, সেই সাথে গরম চা তৈরি করেছি, আর কয়েকটা পরোটা ভেজে নিয়েছি। সবাই মিলে একসাথে সকালে নাস্তাটা খেয়ে নিলাম। এরপর পুরো ঘরটা পরিষ্কার করলাম। আমি না থাকা অবস্থায় আমার রুমে যে চাদরটা ছিল সেটা প্রথমে তুলে নিলাম, এরপর পরিষ্কার একটা চাদর বিছিয়ে নিলাম। আমি যতবারই আমাদের বাড়ি থেকে আসি, আমি যতক্ষণ না আমার রুমটা ক্লিন করছি আমার ততক্ষণ ভালো লাগে না। পুরো রুমটা গুছিয়ে নিয়েছি, এখন আমি রান্নাঘরের কাজ শুরু করব। আর বাসায় কিছু বাজার ছিল না, যেগুলো আনিয়েছি। বাজারের মধ্যে ছিল আলু, পেঁয়াজ, আদা, চিনি, মসুরির ডাল, লবণ আর একটা বিরিয়ানি মশলা নিয়েছি। আজকে আমি বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে। সবজি রান্না করতে চেয়েছিলাম, বাসায় সবজি নেই, সেজন্য আজকে বিরিয়ানি রান্না করছি। আজকে বিরিয়ানি রান্না করছি একদম সাদামাটাভাবে, এক্সট্রা কোনো মশলা নেই। যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করছি, আশা করছি ভালোই হবে। গরুর মাংস, আলু যেগুলো আছে সেগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো চাউল দিয়ে চাউলগুলো একটু ভালো মতো কষিয়ে নিলাম। এরপর ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এই তো বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে, অনেকে কিন্তু বাসায় খেয়ে ফেলেছিল। এরপরে আমি ভিডিও করতে আসলাম। এখন আমি খাওয়ার জন্য কিছু প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি, সাথে কিছু শসা আর গাজর কেটে নিয়েছি। আমার আজকের ব্লগটি এখানে শেষ করব, দেখা হবে পরের ব্লগে। আজকের ব্লগটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আবারও বলছি, আর যারা আমার চ্যানেলে নতুন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।